হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। এক বাটি দইয়ের মধ্যে একখানা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিন। দেখুন কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। রেসিপিটা হয়তো একেবারেই অজানা আপনাদের কাছে, কিন্তু একবার যদি বানিয়ে খান না, বারে বারে এই রেসিপিটা আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে কতগুলো কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1/4 টি মতো লবণ। আর এখানে আমি হলুদ দেবো না, এটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 টি মতো গোলমরিচের গুঁড়ো। আজকের রেসিপিটা আমি হলুদ ছাড়াই বানাবো, এমনকি এতে আমি জিরে ধনে কিছুই ইউজ করব না। দেখবেন রেসিপিটা বানানোর পর যে কতটা টেস্টি হয়েছে। আমি এখানে 1/2 টি মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেল আর গোলমরিচ আর লবণটাকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে প্রতিটা মাছের পিসকে ধরে ধরে মশলার সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। খুব কম তেল মশলাতে এত সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের এই রেসিপিটা ভীষণই পছন্দ হবে। মাছের ঝোল খেতে খেতে তো একঘেয়েমিও এসে গেছে। একেবারেই একঘেয়েমি না, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করব। আমি একটা মাঝারি ঠিক বলবো না, একটু বড় সাইজের পেঁয়াজই নিয়ে নিয়েছি। আমার পেঁয়াজের সাইজটা একটু বড় ছিল বলে একটাই নিয়েছি। আপনাদের যদি পেঁয়াজের সাইজটা ছোটো থাকে তাহলে দুখানা পেঁয়াজ নিয়ে নেবেন। পেঁয়াজটা খোসা ছাড়িয়ে আমি রাফলি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ মাছ নিয়েছি তাতে একটা বড় সাইজের পেঁয়াজই যথেষ্ট। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ টক দই। অসম্ভব টেস্টি, একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচোনোটা। পুরো পেঁয়াজটাই আমি এর ভেতরে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচিও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। 1/2 টেবিল চামচের থেকে বেশি একটু লবণ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দইয়ের বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ মতো জল। এবার এগুলোকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি সাদা তেলেই করব। 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি ম্যারিনেট করা মাছটাকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পরে এটা বানিয়ে ফেলতে পারবেন। আর সবাই কিন্তু অবাক হয়ে যাবে রেসিপিটার টেস্ট দেখে, খেয়েই জিজ্ঞেস করবে কীভাবে বানালেন, রেসিপিটা বলে দিন না, এতটাই টেস্টি। মাছের পিসগুলোকে আমি এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকাভাবে ভেজলেই হবে। মানে মাছের কাঁচা ভাবটা যে চলে গেছে এরকম করে ভাজলেই হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাছের টুকরোগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা বানাতে ম্যাক্সিমাম 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিটের ভেতরে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে, আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন মাছগুলো গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু এই রেসিপিটা আপনাদের বানাতে ইচ্ছে করবে। কোনো ঝামেলাই নেই বানানোর, চটজলদি হয়েও যাবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। ওই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো গোটা জিরে। জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আমার মশলার পেস্টটা। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে রেখেছি। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলাটাকে একেবারে ভালো করে কষিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা, কত ঝামেলা কমে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বেশি হবে। আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করলাম না। এটা ছাড়াই যে এত সুন্দর একটা টেস্ট হতে পারে মাছের, আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনারা একবার বানিয়ে খান। দেখলেই তো হবে না, একবার বানিয়ে খেতে হবে, তাহলেই তো বুঝতে পারবেন এর টেস্টটা কত সুন্দর।
কোনো ঝামেলাই নেই। দই দিয়েই তৈরি হয়ে গেল অসম্ভব টেস্টি একটা নতুন স্বাদের মাছের রেসিপি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। যখন ঝোলটা বেশ গরম হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে, দেখুন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। হাতে ডলে 1 টেবিল চামচ মতো কসুরি মেথিও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা। যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কাটা দিয়ে দেবেন, দারুণ সুন্দর একটা ফ্লেভারও আসবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, এরকম ধরনের মাছের রেসিপি হয়তো আগে আপনারা কোনো দিনই খাননি, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার যদি বানিয়ে খান না, বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। ঢাকা দিয়ে মিনিট 5 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, মাছের গা থেকে কিন্তু অনেকটা তেল বেরোতে শুরু করেছে। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর কালারফুল হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আপনারা যদি একটু শুকনো শুকনো খেতে পছন্দ করেন, একটু মাখো মাখো খেতে পছন্দ করেন যদি, তাহলে গ্রেভিটা একটু শুকিয়ে নেবেন। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে, পোলার সাথে খেতেও কিন্তু দারুণ ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথে খেতেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর একটা রেসিপি, অল্প খরচের ভেতর অল্প সময়ের ভেতর কিন্তু হয়ে গেল। যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কীভাবে বানালেন এত টেস্টি একটা রেসিপি। দেখুন বন্ধুরা কতটা কালারফুল লাগছে, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করে খেয়ে নেবে, এতটা সুন্দর একটা রেসিপি। দেখুন আমি আরও কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে কতটা দেখতে সুন্দর হয়েছে। একঘেয়েমি একেবারেই নেই, একেবারে নতুন স্বাদের একটা মাছের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে। সকলকে খাওয়ান, নিজেও খান, দেখবেন পরিবারের সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।